ভালো নেই দেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান আর ইতিহাস সম্বলিত জাদুঘর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর যেন পরিত্যক্ত ভবন। ভেতরে নিকষ আঁধার আর মেঝে জুড়ে ধ্বংসস্তূপ। অবশিষ্ট নেই মুক্তিযুদ্ধের স্মারকও। পুড়িয়ে ফেলা হয়েছে স্মৃতিচিহ্ন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানালেন, স্থাপনাটি আবারও চালু করতে দীর্ঘ মেয়াদে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি জেলায় অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ও জাদুঘরও। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোহরাওয়ার্দী উদ্যান ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থান। এখানেই দেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর, যেটি ২০১৫ সালের ২৫ মার্চ উদ্বোধন করা হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর উত্তেজিত জনতার রোষানলে এটি এখন রীতিমতো ধ্বংসস্তূপ। ধ্বংস করা হয়েছে জাদুঘরের সামনের টেরাকোটা, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর অবয়ব। জাদুঘরের ভেতরে যেখানে একসময় ১৪৪টি কাচের প্যানেলে আলোকচিত্র, মুক্তিযুদ্ধের পোস্টার ও সংবাদপত্রের কাটিং প্রদর্শিত হতো, সেখানে এখন শুধুই ধুলার আস্তরণ। চারপাশে তাকালে শুধুই ধ্বংসস্তূপ ও আগুনের ক্ষতচিহ্ন। অফিস কিংবা সিসি ক্যামেরা মনিটরিং রুমের কিছুই অক্ষত নেই। খোয়া গেছে জাদুঘরে সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের ৪টি অস্ত্র। এমনকি ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের চিত্র, ২৫ মার্চ কালরাত্রির ইতিহাস কিংবা ১৬ই ডিসেম্বরের বিজয়ের মুহূর্তের বিশাল ফ্রেমের ছবি সবই পরিত্যক্ত, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন অনেকে। ধ্বংসের মুখে পড়া এই স্বাধীনতা জাদুঘরকে আবারও স্বরূপে ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে থাকবে প্রযুক্তি ও আধুনিকতার মেলবন্ধন। লম্বা মেয়াদের পরিকল্পনা আছে যে জাদুঘরটাকে নতুন করে একটা কিউরেশন এবং ডিসপ্লে হবে। এই বিষয়ে যারা আসলে গবেষকরা আছেন বাংলাদেশের, তাদের কাছে আমরা মিউজিয়াম এক্সপ্লেইনার সিরিজ নামে আমরা একটা নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি এবং একটা আধুনিক জাদুঘরের যে ধরনের কিউরেশন লাগে সেভাবে আমরা খুব দ্রুতভাবে সাজাচ্ছি এবং উদ্বোধনও করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পার হলেও মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত এই স্থানটি এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, জানিয়ে বিচলিত অনেকেই। এদিকে গত বছর ৫ আগস্ট বরগুনার মুক্তিযুদ্ধ জাদুঘরেও ভাঙচুর চালানো হয়। মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিত্তিক ৩ শতাধিক আলোকচিত্র, বই, স্মরণিকা ও মুক্তিযোদ্ধাদের কাঠের তৈরি বন্দুক, পোশাক সহ অসংখ্য মূল্যবান সামগ্রী লুট হয়েছে। এই জিনিসগুলো যদি আমরা আগামী প্রজন্মের যারা আছেন তাদের কাছে বার্তাটা পৌঁছাইতে না পারি বা এই চিত্রগুলো তাদেরকে না দেখাতে পারি, তাহলে আমাদের ব্যর্থতা। এটা সংস্কার দরকার, এটা পুনরায় এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি আশা রাখব এখানে জেলা প্রশাসন এটা সংস্কারের জন্য দায়িত্ব নেবে। এছাড়া মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি বহনকারী বরিশালের বৌদ্ধভূমিও এখন পরিত্যক্ত। কীর্তনখোলার তীরে রক্ষণাবেক্ষণের অভাবে বৌদ্ধভূমি কমপ্লেক্সের দেয়ালে আঁকা মুরালগুলোর চারপাশে জমেছে শ্যাওলা। ২৪-এর ৫ আগস্ট বৌদ্ধভূমি কমপ্লেক্সের অনেক নিদর্শনও ভাঙচুর করা হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।